সন্ধে নেমে এসেছে, তাই আমি, আনন্দ, বিকাশ আর কমলেশ গ্রামের একটা ছোট্ট খাবার দোকানে বসে হালকা নাস্তা করছিলাম। কমলেশ বলল, আহ ওহ, কি দারুণ মানুষের ঘুগনি আনন্দ। তোদের গ্রামটা সত্যিই অসাধারণ রে। কি রে রজত, খাচ্ছিস না যে কিছু? ভালো লাগেনি? আসলে ওই জঙ্গলের বাড়িটা দেখার পর থেকে বেশ কিছুক্ষণ কেটে গেছে, কিন্তু ওই বাড়িটার কথা আর আনন্দের কথা এখনো ক্রমাগত ঘুরপাক খেয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে। আচ্ছা আনন্দ, ওই বাড়িটার কি গল্প বলতো? তুই যে বললি ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না। আমরা এতক্ষণ খেয়াল করিনি। একজন বৃদ্ধ লোক দোকানে বসে আমাদের কথাগুলো শুনছিলেন। উনি বললেন, তোমরা যে বাড়ির কথা বলছিলে, সে বাড়ির কথা কিন্তু আর ভুলেও মুখে এনো না। ওটা এক ডাকিনীর বাড়ি। ডাকিনীর বাড়ি মানে? আহ, আরে তারিণী জেঠু, কেন বেকার বেকার ভয় দেখাচ্ছ বলো তো? এসব কি ওরা কোনোদিন শুনেছে নাকি? হ্যাঁ, বারে আনন্দ যে, কলেজ থেকে কবে ফিরলি? পরীক্ষা শেষ? আর এরা কারা? এই তো এই কালই পরীক্ষা শেষ হলো। এই বন্ধুদেরকে নিয়ে একটু এসছি গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো বলে। তা বেশ বেশ, গ্রাম ঘোরাবি ভালো কথা। তাই বলে ওই বাড়ির কাছে নিয়ে যাবি? তুই জানিস না ওই বাড়ির অতীত কি ভয়ঙ্কর? অতীত ভয়ঙ্কর মানে? অতীতে কি হয়েছিল ওই বাড়িতে? আমরা যখন ছোট ছিলাম, ওই বাড়িতে এক বুড়ি বাস করত। বৃদ্ধার বয়স ছিল 80-র কোঠায়। বাড়ি থেকে খুব একটা কোনোদিন বের হতে তাকে দেখা যেত না। কিন্তু কি একটা টানে গ্রামের সব বাচ্চারা সেই বুড়ির কাছে ছুটে ছুটে যেত। বুড়ি তাদের সাথে হেসে খেলে গল্প করে ভালোই সময় কাটাতো। কিন্তু মুশকিলটা ছিল অন্য জায়গায়। গ্রামের মায়েরা হঠাৎ লক্ষ্য করতে শুরু করে, বুড়ির বাড়ি থেকে ফেরার পর তাদের ছেলে মেয়েরা কেমন যেন ঝিমিয়ে পড়তে থাকে। তাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে পড়ে। সারাদিন পড়ে পড়ে বাচ্চাগুলো শুধু ঘুমায়। মায়েদের সন্দেহ হয় যে সেই বৃদ্ধা নিশ্চয় কিছু জাদুটোনা করে তাদের বাচ্চাদের প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। তারা গ্রামের মোড়লের কাছে দল বেঁধে বিচার চাইতে যায়, কিন্তু মোড়ল মশাই ছিলেন ভালো মানুষ। শুধুমাত্র কয়েকজন গ্রামের মহিলার অহেতুক সন্দেহের বশে তিনি এক অবলা বৃদ্ধকে কোনোভাবেই গ্রাম ছাড়া করতে রাজি হননি। কিন্তু কিছুদিন পর যা ঘটে